হ্যালো এভরিওয়ান, ডব্লিউপি এবং কেপির যে অ্যাপ্লিকেশান চলছে, যারা অ্যাপ্লিকেশান করছো তারা আশা করছি তারা এক্সামের জন্য প্রিপারেশান শুরু করে দিয়েছো। তাই আমি তোমাদের সামনে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন উত্তর নিয়ে এলাম ডব্লিউপি এবং কেপির, যা 100% সাজেশান এবং যা সিলেবাস এর মধ্যে রয়েছে সেই সকল ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন উত্তর তোমাদের সামনে আমি নিয়ে এলাম, যেগুলো আজকে আমি বাছাই করা কয়েকটি প্রশ্ন উত্তর আলোচনা করব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, যারা প্রিপারেশনের মধ্যে রয়েছে ডব্লিউবি এবং কেপি তাদের অনেক উপকারে আসবে। দেখতে পাচ্ছ তোমাদের সামনে পিডিএফ আকারে আমি তুলে ধরার চেষ্টা করছি প্রশ্নগুলো। দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন হচ্ছে, উপজাতি কোথায় বসবাস করে? উপজাতি এই উত্তর হয়ে যাবে তোমাদের 1 নম্বরে যেটা রয়েছে সেটাই, নীলগিরি পর্বত। তোমাদের অপশান রয়েছে গাড়োয়াল, কন্যাকুমারী, ছোটনাগপুর, কিন্তু উত্তর হয়ে যাবে তোমাদের নীলগিরি পর্বত। উপজাতি নীলগিরি পর্বতে বসবাস করে। এবং নেক্সট প্রশ্ন হচ্ছে, এই যে নিচের প্রশ্নগুলো রয়েছে সেগুলির মধ্যে একমাত্র ভেক্টর রাশি কোনটি? সেটি উত্তর হয়ে যাবে তোমাদের বি, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হচ্ছে একটি ভেক্টর রাশি। তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য হচ্ছে একটি ভেক্টর রাশি। আধান, বিভব, বৈদ্যুতিক রোধ, এর মধ্যে উত্তর হয়ে যায় তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন বছর কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল? 1854, 1857, 1860, 1874। এটি উত্তর হয়ে যাবে তোমাদের অ্যান্সার বি, 1857। 1857তে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল। এবং নেক্সট প্রশ্ন হয়ে যাবে তোমাদের, চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস, ওয়ারেন হেস্টিংস, লর্ড লিটন, লর্ড বেন্টিং। এটি উত্তর হয়ে যাবে তোমাদের লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। পরের প্রশ্ন হচ্ছে, নিম্নের কাকে সম্প্রতি রেলওয়ে বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে? এটি প্রশ্ন যে অ্যান্সারগুলো রয়েছে অপশনাল, অনিল কুমার লাহোতি, অনিল চৌহান, ভিকে ত্রিপাঠী, সুনীত শর্মা। এটি উত্তর হয়ে যাবে এ, অনিল কুমার লাহোতি। অনিল কুমার লাহোতি রেলওয়ে বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যান হিসাবে নিয়োগ হয়েছে। এবং নেক্সট প্রশ্ন হচ্ছে 6 নম্বর, কোন রাজ্য সরকার সম্প্রতি নীলগিরি তাহর প্রকল্প চালু করেছেন? কোন রাজ্য সরকার সম্প্রতি নীলগিরি তাহর প্রকল্প চালু করেছে? কেরালা, তেলেঙ্গানা, তামিলনাড়ু না অন্ধ্রপ্রদেশ? এটি উত্তর হয়ে যাবে তামিলনাড়ু। নেক্সট প্রশ্ন হচ্ছে, দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দাস বংশের প্রতিষ্ঠাতা সুলতান মাহমুদ, মোহাম্মদ ঘড়ি, কুতুবউদ্দিন আইবক না ইলতুৎমিশ? এটির উত্তর হয়ে যাবে সি, কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। পরের প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত নিচের কোনটি পিরিমিডিন নয়? পিরিমিডিন নয়, থাইমিন, ইউরাসিল এবং এরপরে হচ্ছে গোয়ানিন না সাইটোসিন? এটির উত্তর হয়ে যাবে গোয়ানিন। এটির উত্তর হয়ে যাবে গোয়ানিন। পিরিমিডিন নয় হচ্ছে গোয়ানিন, গোয়ানিন। এবং নেক্সট প্রশ্ন হচ্ছে, শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন? মহাবীর, ঋষঙ্গনাথ, পার্শ্বনাথ, সম্ভবনাথ? মহাবীর, ঋষঙ্গনাথ, পার্শ্বনাথ, সম্ভবনাথ? এটি উত্তর হয়ে যাবে মহাবীর। তাহলে বুঝতে পারলে শেষ জৈন তীর্থঙ্কর ছিলেন মহাবীর। নেক্সট প্রশ্ন হচ্ছে, হরিপ্রসাদ চৌরাসিয়া যে জন্য বিখ্যাত? হরিপ্রসাদ চৌরসিয়া যে জন্য বিখ্যাত? সেতার বাদক না বাঁশি বাদন না সরোদ বাদন না সম্ভর বাদন? এটি উত্তর হয়ে যাবে বাঁশি বাদন, বাঁশি বাদন। এবং নেক্সট প্রশ্ন হচ্ছে, সুপ্রিম কোর্টে বিচারপতিদের নিযুক্ত করেন কে? ভারতের প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী না আইনমন্ত্রী? উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিযুক্ত করেন।
12 নম্বর প্রশ্ন হচ্ছে সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি সংযোজিত হয়েছে কত সালে? সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি সংযোজিত হয়েছে কত সালে? এটি উত্তর হয়ে যাবে বি, 1976 সালে। 1976 সালে সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি সংযোজিত হয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে কথাকলি নাচের উদ্ভব ঘটেছে কোন রাজ্যে? কথাকলি নাচের উদ্ভব ঘটেছে কোন রাজ্যে? এটি উত্তর হয়ে যাবে কেরল, মণিপুর, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক। উত্তর হয়ে যাবে কেরল। কথাকলি কেরল রাজ্যের উদ্ভব। নেক্সট প্রশ্ন হচ্ছে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়? জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়? কলকাতা, বোম্বে, মাদ্রাজ না পুনে? এর উত্তর হয়ে যাবে বোম্বে। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয় বোম্বেতে। নেক্সট প্রশ্ন হচ্ছে সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয়? 22শে সেপ্টেম্বর, 22শে ডিসেম্বর, 21শে জুন না 3রা জানুয়ারি? সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব হয় 3রা জানুয়ারি। 3রা জানুয়ারি। নেক্সট প্রশ্ন হচ্ছে অষ্টমুদি হ্রদ কোন ভারতীয় রাজ্যে অবস্থিত? অষ্টমুদি হ্রদ কোন ভারতীয় রাজ্যে অবস্থিত? এটি উত্তর হয়ে যাবে সি, কেরল রাজ্যে। মহারাষ্ট্র, গুজরাট, কেরল না মিজোরাম? কেরল রাজ্যে। নেক্সট প্রশ্ন হচ্ছে কুচিপুড়ি নৃত্যটি কোন ভারতীয় রাজ্যের নৃত্য? কুচিপুড়ি নৃত্যটি কোন ভারতীয় রাজ্যের নৃত্য? কেরল, তামিলনাড়ু, কর্ণাটক না অন্ধ্রপ্রদেশ? কুচিপুড়ি নৃত্য হচ্ছে অন্ধ্রপ্রদেশের একটি নৃত্য। অন্ধ্রপ্রদেশ। উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। কুচিপুড়ি নৃত্যটি কোন রাজ্যের নৃত্য? অন্ধ্রপ্রদেশের নৃত্য। নেক্সট প্রশ্ন হচ্ছে বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক কার সময় ঘটেছিল? বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক কার সময় ঘটেছিল? লর্ড মেয়ো, লর্ড লিটন, লর্ড ডাফরিন না লর্ড রিপন? এটি উত্তর হয়ে যাবে ডি, লর্ড রিপন। লর্ড রিপন। বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক লর্ড রিপনের সময় ঘটেছিল। পরের প্রশ্ন হচ্ছে পোমোলজি হলো ফল চাষ সম্পর্কিত অধ্যয়ন, মৌমাছি চাষ সম্পর্কিত অধ্যয়ন না উদ্যান পালন বিদ্যা না ছত্রাক সম্পর্কিত বিদ্যা? এটি উত্তর হয়ে যাবে প্রথমটি, ফল চাষ সম্পর্কিত অধ্যয়ন। ফল চাষ সম্পর্কিত অধ্যয়ন। নেক্সট প্রশ্ন হচ্ছে 1920 সালে কে অসহযোগ আন্দোলন প্রবর্তন করে? 1920 সালে কে অসহযোগ আন্দোলন প্রবর্তন? সীমান্ত গান্ধী, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, উমেশচন্দ্র ব্যানার্জি না মহাত্মা গান্ধী? এটি উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধী। 1920 সালে অসহযোগ আন্দোলন প্রবর্তন করেন মহাত্মা গান্ধী। নেক্সট প্রশ্ন হচ্ছে পঞ্চম খেলো ইন্ডিয়া যুব গেমস আয়োজিত হয় হরিয়ানা, কর্ণাটক না মধ্যপ্রদেশ? এটি উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ। পঞ্চম খেলো ইন্ডিয়া যুব গেমস আয়োজিত হয় মধ্যপ্রদেশে। নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে জনসংখ্যা অনুযায়ী কোনটি বৃহত্তম? এটি উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ না মহারাষ্ট্র? উত্তরপ্রদেশ। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে জনসংখ্যা অনুযায়ী কোনটি বৃহত্তম? উত্তরপ্রদেশ। নেক্সট প্রশ্ন হচ্ছে পঞ্চমদের দেশ নামে অভিহিত রাজ্য কোনটি? পঞ্চমদের দেশ নামে অভিহিত রাজ্য কোনটি? গুজরাট, বিহার, কেরল না পাঞ্জাব? এর উত্তর হয়ে যাবে পাঞ্জাব। পঞ্চমদের দেশ নামে অভিহিত রাজ্য হচ্ছে পাঞ্জাব। নেক্সট প্রশ্ন হচ্ছে 24 নম্বর কম্পট্রোলার ও অডিটর জেনারেলকে কে নিয়োগ করেন? প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি? এর উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি। কম্পট্রোলার ও অডিটর জেনারেলকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন হচ্ছে জিভের কোন অংশে মিষ্টত্বের স্বাদকোরক অবস্থান করে? জিভের কোন অংশে মিষ্টত্বের স্বাদকোরক অবস্থান করে? প্রান্ত, পিছন, পার্শ্ব না মাঝখান? এর উত্তর হয়ে যাবে প্রান্ত। তাহলে আজকে তোমাদের সামনে এতগুলি কোশ্চেন আমি তুলে ধরার চেষ্টা করলাম। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে এরকম প্রত্যেক দিনের মতো ইম্পর্টেন্ট জিকে তোমার সামনে আমি তুলে ধরবো। ডব্লিউপি, কেপি এবং বিভিন্ন ধরনের যে সরকারি এক্সামগুলো হয়েছে প্রত্যেকটির ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে যারা ডব্লিউপি এবং কেপির জন্য প্রিপারেশন নিচ্ছ। ধন্যবাদ ভিডিওটি শেষ করে দেখার জন্য।